আর যেন কোনো মায়ের কোল বাবার মুখ সামনে যেন ছিন্ন সরকার মহামান্য সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। এটা গড ইজ অমনিসিয়েন্ট, গড ইজ অমনিপ্রেজেন্ট, আই প্রে টু ব্লেস ইউ। বলছে যে ছেলেটা আমাকে দেবেন। কেন স্যার, আমাদের তো চাকরি হবে না, আমরা গরিব মানুষ, আমাদের তো অর্থনয় টাকা নাই, টাকা দেওয়া ছাড়া চাকরি হবে না। কোনা ও হবে, ছেলেটা আমাকে দিলে আমি দেবো, কিন্তু ইয়ে লাগবে না, ঘুষ লাগবে। তো চালিয়ে দেবেন না, আমি ওকে চাকরি দেবো। যাক, খুশি হলাম। উনি আমাকে আবার ওই পুলিশ ক্যান্টিনে নাস্তা করালো, খুবই আবার জনগণ আন্দোলন করলেন। বাড়িতে গেলে আপনি পিতা, এখানে আসলে আমি পিতা, এই হিসেবে আমাকে ছেলেটার কোনো হাতের উপর স্যারকে দিয়ে আমি যেটা বলছেন, ওই যে আদর্শ সৈনিক, আমি সৈনিক কাজী ইসলামের কর্মসূচি দোয়া করুন যেন আমি সৈনিকটা যেন সে হতে পারে। আমি সবসময় তাকে বুঝিতাম একজন আদর্শ সৈনিক। এই তো 8-10 দিন আগে ছিলাম ছেলেটা, আমি এখানে ছিলাম, আমার পকেটে তখন বসেছিল না, 7টা বলে আমার ছেলেটা চলে যায়। এখান থেকে হেঁটে হেঁটে এসে অনেক কষ্ট করে আমি আমার সন্ধ্যাটা দাঁড়িয়ে রয়েছে, আমাকে চালান করছে, মুখে ধরে দিল, আদর করলাম। বাবা, প্রতি পদক্ষেপে পদক্ষেপে আমি সৈনিকের আদর্শটা নীতিবান, চারিত্রিক, দেশ সেবা নিয়োজিত রেখো বাবা। আমার কাছে এটা ছাড়া আর কিছু ছিল না। কর্নেল স্যার আমাকে মাঝে মাঝে ফোন করতো, ভাই আপনি একটু দোয়া করে যেন আমার ছেলেটা ঠিক মতো চলতে পারে। তো স্যার আমাকে বলতো যে ও না, ও ঠিক আছে, ওর নীতিতে অটো, সাহসও আছে, তার আমার পছন্দ, ওর কার্যকলাপে তার খুশি হয়ে অনেকখানি ফার্স্ট হিসেবে পাইছে, সুনামও করছে। তখন কর্নেল স্যার ওকে নিয়ে গেল, ওনার সাথেই রাখি। যেদিন এখান থেকে বিদায় করেছে বললাম যে স্যারকে, ওটা তোমার কর্মপিতা, আমি বললাম জন্মপিতা, আর নিত্য কর্মের ধর্মটা রক্ষা করে জাতির দেশের উদ্দেশ্যে, জাতির সেবায় সবসময় নিয়োজিত রেখো, আর সবসময় নিজকে সেফ রেখে সুন্দরভাবে চলে বাবা। ছেলেটা আজকে আসবার কথা, ওর একটু মাথা কামড়েছিল, ওই ফুটবল খেলছিল, মাথায় আঘাত হয়েছিল, সবসময় মাথা কামড়েছে। এই 6-7 দিন নাকি খুব মাথা ব্যথা। বড় ছেলেটার সাথে কথা হয়েছে, আজকে আমার ছেলেটা আসবে বাড়িতে, এরপরে দুময় কতটা করে আমরা চিকিৎসা দিতে পারি। আপনারা সরকারের কাছে কি হ্যাঁ বলছি একটু। তো পরশুদিন সকালবেলা এরা কিছু রেশনের জন্য বলছে, আমি বলছি বাবা আমি বলছি এই আপনার কথা আমি বুঝছি, কতটা এখানে আসতেছে, যেটা সরকারের চাইতেছি, কেন চাইতেছি ওটা ডোন্ট মাইন্ড প্লিজ। সকালবেলা শুক্রবার দিন সকালবেলার ইয়েটা পাবে, রেশনটা পাবে, রেশন প্রথম রেশন। তো খুশি মানে ছেলে থেকে পাঠায়, আমি বাবা পাঠিয়ে না, রেশনের দরকার নেই, শুধু হয়তো খরচ হবে। তারপরে এটা খুশি, বাবা আমি প্রথম রেশন পাইছি, এই রেশনটা আমি বাড়িতে পাঠাবো। কালকে 3টা বাজে আসছে, আরো দেখছি সকালবেলা গেছে, শুক্রবার সকালবেলা রেশনটা নিয়ে সুন্দর কুরিয়ান সার্ভিসে দিচ্ছে। এরপরে হাঁটি এসে নাকি একটা দোকানে চা খাইছি, চা খাইয়ে মোবাইলটা দেখতেছি, পাশে একটা টিলাতে পুলিশেরা নাকি ওই সন্ত্রাসীরা ঘেরা করে। আমার ভাগ্যের নির্মম পরিহাস, এটা আমার ওই সন্ত্রাসী ছেলেটা তার ফাঁসে দেখছি যারা একটা কর্মশ্রমিক, সে নাকি আমি জড়িয়ে ধরি, ধরার পরে ওই ছেলেটা আবার ছুরি মারিয়েছে, তো আমরা জানি পরে শুনছি আর কি। এরপরে একজন আমি শুনি দেশের নাগরিক, সেবা নিয়োজিত, রাস্তায় পড়ে গেছে, সন্ত্রাসী চলে গেছে, একটা লোক পর্যন্ত ধরে নাই। একটা লোক দেখেন আধা ঘন্টায় ছেলেটা এখানে ছটফট করছে। কোন একটা কুকুর পর্যন্ত দেখেন, পাশে থানাও ছিল। আমরা কোন দেশে বাস করি, কোন দেশের নাগরিক, কি সেবায় আমরা উদ্দেশ্য, যে দেশের সেবায় নিয়োজিত সে পরে কাছে আসছে, আধা ঘন্টা যদি কেউ দেখে না, যদি একটা লোক দেখে, যদি থানাটা পাশে আছে, পুলিশের আগে দেখছে, তারপর ধরে নাই, ওখানে ওর কলিগের বলার কথা, শোনা কথা। আমরা কি ওখানে গেছি? আধা ঘন্টা পরে যে ড্রাইভারটা নিয়ে আসছে ওই ক্যান্টনমেন্ট থেকে, কর্ণের বাসা থেকে, ওখান থেকে 20 টাকা ভাড়া ছিল। ওই ড্রাইভার দেখছে, তার সিনছে, থানাতে বলছে, তারপরে নিয়ে আমার ছেলে নিয়ে ওসমানী হাসপাতালে নিয়ে গেছে। একজন দেশের সৈনিক হয়ে যদি নিরাপত্তা না পায়, সেবা না পায়, সেই সৈনিকই শুধু একা না, আমি তো পুলিশ পরিবারের একজন পিতা, সবাই আমরা পুলিশ পরিবার। তো আমরা সন্তানকে কি উদ্দেশ্যে একটা চাকরি করবো, এই সেবার কাজে নিয়ে
এই প্রশাসনের তো একটা নিরাপত্তা নেই, আমাদের নিরাপত্তা কি? তো আমার সরকার প্রধানের কাছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কাছে, আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমার বুক হারিয়ে গেছে, আমার সন্তান বুঝতে পারে মাতৃকুল হারিয়ে গেছে, আর যেন কোনো মায়ের কোল বাবার বুক যেন ছিন্ন সরকার, মহামান্য সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। God is on the throne, God is on the present, I pray to bless you.